চিয়া সিড ফাইবার, প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সুপারফুড, যা কিনা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তে শর্করার পরিমাণ কমিয়ে থাকে এবং পেট পরিষ্কার করতে সাহায্য করে। আজকের রেসিপিটি একেবারে সাদামাটা, তবে আপনার ভীষণ কাজে আসবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। চিয়া বীজ খাওয়ার কিন্তু সঠিক কিছু নিয়ম আছে, সেটা না জানলে কিন্তু চিয়া বীজের সঠিক উপকারিতা যেমন পাওয়া যাবে না, তেমনি এই চিয়া বীজ খেলে আপনার নানান রকম সমস্যাও তৈরি হতে পারে শরীরে। তাই অবশ্যই সঠিক নিয়ম জেনে তবেই কিন্তু এই চিয়া বীজটা খেতে হবে। এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি 2 চা চামচ চিয়া সিড দিয়ে দিলাম। চিয়া সিড দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিব ইসবগুলের ভুসি। কেউ চাইলে এখানে ইসবগুলের ভুসিটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ইসবগুলের ভুসিরও নানান রকম পুষ্টি উপকারিতা রয়েছে, সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য তো বটেই। 1 চা চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব মধু। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের ক্ষেত্রে এখানে মধুটা ব্যবহার করতে পারেন, অথবা কেউ চাইলে এখানে মধুটা স্কিপ করতে পারেন। তবে এখানে চিনি একেবারেই ব্যবহার করা যাবে না। তবে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান না, শুধু পেট পরিষ্কার করার জন্য এই ড্রিঙ্কসটি খেতে চান, তারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিলাম। মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দিব এখানে মধু, একেবারে খাঁটি মধু, সাতক্ষীরার খাঁটি মধুটা আমি ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধুটা খাওয়ার। মধুর মধ্যেও কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে। আমাদের ঠান্ডা কাশিতে কিন্তু মধু ভীষণ উপকারী। তাই সকালে খালি পেটে গরম পানির সাথে যদি আপনি 1 চা চামচ বা 2 চা চামচ মধু মিক্সড করে এই ড্রিঙ্কসটা পান করেন, সেটা কিন্তু আপনার সারাদিনের এনার্জি লেভেল বাড়িয়ে দেবে এবং আপনাকে কিন্তু ঠান্ডা কাশি থেকেও মুক্তি দিবে। ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে এবার এটাকে ঢেকে রাখবো 30 থেকে 40 মিনিট, সর্বনিম্ন 20 মিনিট কিন্তু এটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এর কম ভিজিয়ে রেখে কিন্তু এটা খাওয়া যাবে না, তাহলে কিন্তু এই চিয়া বীজটা আপনার পেট ব্যথা করতে পারে, খেলে নানান রকম সমস্যা তৈরি হতে পারে। আর চিয়া বীজটা 30 মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু এটা কিছুটা ফুলে যাবে আর একটু আঠালো ভাব চলে আসবে এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। ভিজিয়ে রেখে তবে এটা পান করবেন, তাহলেই কিন্তু এর পরিপূর্ণ পুষ্টিগুণটা আপনি পাবেন। আর এবারে ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করে নিয়ে এটা খেয়ে নিব। কেউ চাইলে এখানে 1 স্লাইস লেবু এখানে অ্যাড করতে পারেন, তবে লেবু খেলে খালি পেটে অনেক সময় দেখা যায় অ্যাসিডিটি হতে পারে, তাই আমি এখানে লেবুটা স্কিপ করেছি। তবে কেউ চাইলে যার অ্যাসিডিটির প্রবলেম নেই সে কিন্তু এখানে লেবু অ্যাড করে খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।